নমস্কার, কণা বিশ্বাস কিচেনে সকলকে স্বাগতম। বড়া করেছি ঝাল ঝাল একদম। দেখুন, তার জন্য নিয়েছি কচুর একদম পিছনের টুকুন আর মটর ডাল ভিজিয়ে রেখেছি আগেই। এখন কচুগুলোকে এভাবে আমি একটু কেটেই দেখিয়ে দেব। এভাবে কিন্তু কচুগুলো আমি ধুয়ে নেব। তারপরে ফ্রাই প্যানটা ধুয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে ইন্ডাকশনে দিয়ে কিছুটা সময় একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলাম। দেখুন, আর এদিকে ভাপাতে বসিয়ে দিয়ে মটর ডালটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। মটর ডালটা দিয়ে শুধু মটর ডাল দিয়ে অন্য আরেকটা রান্না হবে, তাই একটু পরে মিশাবো মটর ডালটা। কচুটা সিদ্ধ হয়ে ব্লেন্ডার করার পরে দেখুন, মটর ডালের সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ, কয়েকটা কাঁচা পাকা মরিচ। এখন ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আবার কচুটাও হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম, যাতে করে কচুটা মাখতে খুব সুবিধা হয়। দেখুন, কচুটা এভাবে ব্লেন্ড করে নিলাম। এখন কচু দিয়ে সিদ্ধ করা কচু হলুদ লবণ দিয়ে আর ডাল দিয়ে, ডালে তো আমি মরিচটা দিয়েই দিয়েছি, আর কচুর ভিতরে আরও 4টা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ভালো করে মেখে গরম জলে শুধু ভাজার অপেক্ষা। দেখুন, আজকে একটু হাতে সমস্যা হয়েছে, হাতটা কেটে গিয়েছে, তাই মাখতে একটু সমস্যা হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কচুটাকে মেখে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তা না হলে বেশি তেল চলে যাবে ওর ভিতর। একদম তেলটা গরম করে এপাশ ওপাশ করে এদিক ওদিক সরিয়ে আমি কয়েকটা প্রথম ভেজে পরে আরও সবগুলো দিয়ে ভেজে নেব। কচু দিয়ে এভাবে ডাল দিয়ে বড়া করে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। বেসন থেকে অথবা চালের গুঁড়া, এর থেকেও বেশি ভালো লাগবে আপনারা যদি মটর ডাল দিয়ে বড়া করে খান। খেসারির ডালটা কিন্তু উপকারী না, তাই মটর ডাল দিয়েই আপনারা বড়া খেয়ে দেখতে পারেন। অনেক টেস্টি হবে, মুচমুচে। যে কোনো বড়াই আপনারা মটর ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন। বড়াটা কিন্তু আমার প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। এরপরে এক পিঠ হয়ে গিয়েছে, উল্টিয়ে দেব আমি। বড়াটা আমার ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। সবটুকুন দেখা যায় একটা সময় লেগে যাবে, তাই দেখুন এই বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপরে যে বড়াটা আমার ভাজতে বাকি আছে, ওইটাও আস্তে আস্তে অল্প তেলে ফ্রাই প্যানে করেই আমি ভেজে নেব, তা না হলে বেশি তেল হয়ে যাবে। দেখুন, এইটাও আমি আস্তে আস্তে ভেজে নেব। এরপরে কয়েকটা আমি ভাজা দেখালাম। দেখুন, এখন এই বড়াগুলো আমি ভেজে নিয়েছি। অনেকগুলো বড়া ভেজেছি, কিন্তু আপনারা এইভাবে একবার কচুর পিছনের টুকুন দিয়ে, গোড়াটা দিয়ে আর কি, বড়া করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।